হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই যে সকালবেলা উঠে মুখ ফুক ধুয়ে আর আমি উঠেছি 11:15টার সময়। উঠে আজকে একটু কাজ আছে বলে উঠেছি, নাহলে ঘুমাতাম। তো ঘুম চোখতেই ছাড়ছে না, উঠতে হলো যেহেতু কাজ আছে কিছু। তো তার জন্য উঠেছি। উঠে মুখ ফুক ধুয়ে এই যে এখন চা বসাচ্ছি। আর তোমাদের দাদাভাই গেছে বাথরুমে, আর আমি ওঠার পরে ও উঠেছে। তো ওকে বললাম কিছু খাবে, তো খাবে না বললো। তো যাই হোক, আমি এদিকে চাটা বসিয়ে দিই। এই যে চা বসানো কমপ্লিট করেছি। এবার বিছানাটা গুছিয়ে নিই। এই যে বিছানা গোছানো হয়ে গেছে, এবার ঝাড়ুটা মারবো। তো চলো, এই যে ঝাড়ু মারছি। তো তোমরা সব পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আবারও চলে এলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে একটু পাশে থেকো, আমার সাপোর্ট করো। তো জানি না কতটা ভালো লাগে তোমাদের ভিডিও, তো প্রতিদিনই আপলোড করছি। তো জানি না কতটা ভালো লাগে আমার ভিডিও। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটু পাশে থেকো তোমরা, একটু সাপোর্ট করো। তো চলো, যে ঘরের ঝাড়ু মারা কমপ্লিট করেছি, এবার খাওয়া দাওয়া করবো। তো তোমাদের দাদাভাই বাথরুম থেকে চলে এসেছে। ও বলছে একটু ছাতু গুলে দাও, তো ছাতু গুলে দেবো। কাজে যাবে যেহেতু, বলছে ছাতু গুলে দাও, তো ছাতু গুলে দেবো। এই যে ছাতু, চলে এবার গুলে দিই। বাথরুম থেকে চলে এসেছে, এখন এক্সট্রোবৃত্তি করছে। তো করার পরে তারপরে এই যে ছাতু গুলবো, খাওয়া দাওয়া করে তারপরে যাবে। তো তোমরা সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে সবার? অবশ্যই জানিও। আর আমার ওইদিকে চা করা হয়ে গেছে, চা করেছে আজকে। আর তোমাদের সবার টিফিন করা হয়ে গেছে? আমার এখনও টিফিন করা হয়নি। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে গেলে তারপর টিফিন করব। তো যাই হোক, চলো। এই যে এবার খাবে তোমাদের দাদাভাই, এই যে ও খাচ্ছে। আর আমাকে দেখাচ্ছে এত বড় বড় পেঁয়াজ কেটেছ। আমি বলছি কি করবো, তাড়াতাড়ি করে কাটতে গিয়ে অত বড় বড় কাটা হয়ে গেছে। তো যাই হোক, চলো। ও ওইদিকে খাচ্ছে আর আমি এইদিকে সব গুছিয়ে নিই, তারপর আমিও খাওয়া দাওয়া করবো। চলো, ও খাচ্ছে। ছাতু ঘুরে ঘুরে খাচ্ছে ছাতু, তারপর কাজে যাবে। তো তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কাজে যাচ্ছে। আজকে কিন্তু রোদ পড়েছে, আজকে বৃষ্টি হয়নি। তো যাই হোক, তোমাদের দাদাভাই চলে গেল কাজে, আর আমি এদিকে দরজাটা দিয়ে দিচ্ছি। এবার খাবো। আর ফের দরজা ঢুকছে, বলছে ছাতাটা দাও, বৃষ্টি আসবে। তো তারপর ছাতাটা দিচ্ছি। আবার ওই চিকে নিয়ে নিচ্ছে, ছাতার চিকটাতেই নিয়ে নিচ্ছে সব কিছু। তো কাজ ছিলাম, তো একটু জল খেয়ে যাও। তখন মনে মনে হচ্ছিল একটু জল দিলে বেশ ভালো হতো, জল দিলে ভালো হতো। তো তারপর কি বললো কিছু বুঝতে পারিনি, একাই হাসলো। তো যাই হোক, চলো। ও চলে গেল কাজে, আর আমি এদিকে এবার খাওয়া দাওয়া করবো। বাইরেটা পরে ঝাড়ু মারবো। 11:30টার মতো বেজে গেছে। আমি ভাবলাম আজ তাড়াতাড়ি খাবো, তো তোমাদের দাদা উঠেছিল খাবে বলো, তার জন্য ওকে ছাতুটা গুলে দিলাম, যেহেতু ওর কাজটা আগে, তার জন্য। তো চলো, আমি একটু জল টল খেয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিই। তোমরা আমার সঙ্গে থাকার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কেমন লাগে আমার ভিডিও একটু কমেন্টের মাধ্যমে যদি জানাও তো ভালো লাগতো। তো একটু কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগে তোমাদের আমার ভিডিও। তো চলো, খাওয়া দাওয়া করে নিই। তোমরা কে কে খাবে চলে আসতে পারো। আর আজকে অনেকগুলো কাচাকুচি আছে, কাচাকুচি করতে হবে। জানলা পরিষ্কার করবো, অনেক কাজ। আর বেডশিটটা কালকে ধোবো। যেহেতু আজকে অনেক কিছু কাচাকুচি হয়েছে, তার জন্য আজকাল কিছু কাচবো না। কালকে একেবারে বেডশিটের ওয়ার সব কাচবো, বেডশিটটাও কাচবো।
তো চলো খাওয়া দাওয়া করে নিই আমি। আর ওখানে হচ্ছে চানাচুর মুড়ি আর একটু পাঁপড় ভাজা নিয়েছি, পাঁপড় ভাজা যেহেতু দেখতে পেয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমার 11:15টার মতো বাজে। এখন এবার সব গুছিয়ে রাখি, তারপরে বাইরেটা ঝাড়ু মারবো, জানলা পরিষ্কার করবো। এখন অনেক কাজ, সবজি কাটা হয়নি। তো চলো মুখটা ধুয়ে এবার বাইরেটা ঝাড়ু মারবো। এই যে এবার বাইরেটা ঝাড়ু মারবো, দরজাটা খুলছি, খুলে এবার বাইরেটা ঝাড়ু মারি। তোমরা আমার সঙ্গে থাকো। এই যে এবার ঝাড়ু মারবো। ফাগুন মাসে কাঁচা পাশে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগে বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনের বাঁশি বাজে রে কুক 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 কুক। তো এই গানে কালকে রিলস বানিয়েছি, তোমরা একটু প্লিজ দেখো, একটু সাপোর্ট করো শর্ট ভিডিওগুলো। তো এই যে ঝাড়ু মারা কমপ্লিট করেছি, বাসনগুলো ধুয়ে নিই। এই যে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার জানলাটা পরিষ্কার করব। এগুলো সব সরিয়ে রাখছি, জানলাটা পরিষ্কার করব। তো চলো জানলাটা পরিষ্কার করে নিই। এই যে জানলা পরিষ্কার হয়ে গেছে, এবার স্নানে যাব। বললাম স্নানে যাবো না, আমি ভাবলাম না সবজিটা কেটে নিই তারপর স্নানে যাবো। এই যে সবজি কাটা হয়ে গেছে, এবার স্নানে যাচ্ছি। স্নানে গেছি, বাথরুমটা করেছি, জল নেই তাই চান করতে পারিনি। তো বাথরুমটা করেই চলে এসেছি। তারপরে এসে আলুটা সেদ্ধ চাপিয়ে দিচ্ছি, আলু ভাজার আলুটা, আর বাসনটা গুছিয়ে নিচ্ছি, কালকের আর আজকে বাসনটা। তো যাই হোক চলো, জল নিয়ে আর কি করা যাবে, বাসনটা গুছিয়ে নিই, এদিকে রান্নাটা চাপিয়ে দিই। দাঁড়িয়ে থাকলে তো দেরি হয়ে যাবে। চলো রান্নাবান্না করে নিই। তোমরা আমার সঙ্গে থাকার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, তারপর জল দিয়েছিল, এই যে আলু ভাজাটা করা হয়ে যেত, তারপরে এই যে স্নান টান করতে গেছিলাম, আর অনেকগুলো কাচাকুচি করেছি। চলো, আর আমার বাবা অনেকবার ফোন করেছে, ফোন তোলা হয়নি। তো শুকনোগুলো তুলে নিই, তারপর ভিজেগুলো দেবো। আর আলু ভাজাটা ভাজা হয়ে যেত, তারপরে স্নান করতে গেছি, জল দিয়ে মোটর চালিয়েছিল, তারপর স্নান করতে গেছি। ওই আমাদের দাদাভাইয়ের প্যান্টটা ভিজে তাই সরিয়ে দিলাম। তো চলো শুকনোগুলো তুলে নিয়েছি, ভিজেগুলো এবার দেবো, আর ওইটা একটু উল্টে মিলে দিই। আর এবার ভিজেগুলো দেবো, অনেকগুলো কাছাকাছি করেছি যেহেতু 1 বালতির মতো। তো চলো এবার ভিজেগুলো দিই ঝটাপাট করে, তারপর রান্না ফের তরকারিটা হবে। আলু ভাজা হয়ে গেছে যেহেতু। तेरी पायल के छन छन है, तेरी पायल के छन छन है, চলো জামা কাপড় মেলে দিয়ে। এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে, জলটা ভর্তি করতে দিয়ে দিই। 1:22 মতো বেজে গেছে, 1:30টা প্রায় বাজতে যায়, এখনো রান্না হয়নি। তো ঝটাপট করে করছি তার জন্য। তো জল ভর্তি করে দিয়েছি, এবার ঘরটা মুছবো। তো কী করবো বলো, স্নান করতে গেছি, জল নিয়ে ফিরে এসে আলু ভাজা করছিলাম, আর চাপিয়ে দিয়েছি, আবার জল দিয়েছে, তারপরে হচ্ছে না করেই যাবো আলু ভাজাটা, আর বসিয়ে রেখে গেলে আবার উল্টো ছিঁড়ি হয়ে যাবে।
তার জন্য আলু ভাজাটা করেই গেছিলাম। এই যে ঘরটা মোছা হয়ে গেছে, এবার চুলটা ঝাঁটাপাট করে খুলে একটু সাজুগুজু নাই, একটু চুলটা ইটে বেঁধে নিয়ে তারপর রান্নাটা ঝাঁটাপাট করে বসিয়ে দেবো। তো চলো, চুলটা ঝাড়া হয়ে গেছে, বালিশগুলো চেয়ারে তুলে দেবো। একটু সাজুগুজু করে নিই, সাজুগুজু চুলটা ঠিক করে নিই, তারপর একটু ভেজলিন দিয়ে দিই ঠোঁটে। তারপর তো কারা কারা এরকম আছো আমার মতো এত দেরি হয় রান্না বান্না হতে, অবশ্যই জানিও। তো চলো, জামা কাপড়গুলো পরে গোছাবো, এই বালিশগুলো তুলে দিই আগে, জামা কাপড়গুলো গোছানোর টাইম আছে এখনো। তো চলো রান্না বান্না বসিয়ে দিই। এই যে রান্না বান্না বসাচ্ছি, কাঁচকলাটা সেদ্ধ করতে দেবো, মানে ভাপাতে দেবো, ভাতটাও চাপিয়ে দেবো যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য। তো চলো লঙ্কা হলুদ দিয়ে এগুলো সব ঢেলে নিই। তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু 1:30 মতো বাজে, তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চয়ই। আমাদের এখনও রান্না হচ্ছে দেখতে পাচ্ছি। আমার বাবা অনেকক্ষণ দিয়ে ফোন করেছে 2বার, তো একবার ফোন করতে হবে। তো যাই হোক, চলো তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। চলো, আমার কেন জানি না গা গুলাচ্ছে। তো চলো, ওদিকে রান্না বান্না চাপিয়ে দিয়েছে, আর এদিকে ভাতটা বসাবো বলে চালটা আমি নিচ্ছি, মাপবো, মেপে নিই। এদিকে কাজ করাটা সেদ্ধ হচ্ছে। চলো, এই যে ভাত বসানো হয়ে গেছে, আর এদিকে বাইরে করে এখান থেকে পুরো সেই মাথা পর্যন্ত কাছাকাছি হয়েছে আজকে, ওদেরও আছে যেহেতু। তো তারপরে এই যে এগুলো গুছিয়ে নিই, টাইম পেয়েছে একটু, প্রেশারে তার আলুটা সেদ্ধ হতে চাপিয়ে দিয়েছি, তার জন্য এগুলো গুছিয়ে নিচ্ছি। তো এরকম তাড়াহুড়ো করে কারা এরকম রান্নাবান্না করে সংসারের কাজ সামলা অবশ্যই জানাবে তোমরা। তো আমি এইরকম কী করবো বলে কিছু করে নেই, একা সংসার তাড়াহুড়ো করে সব কিছুই করতে হবে। আবার ছেলেপুলে থাকলে তো আবার বেশি চাপ, আমার যেহেতু নেই তাও এত কাজের চাপ। তো ছেলেপুলে থাকলে তার কত কাজের চাপ হবে তোমরাই বলো।
তো যাই হোক, চলে জামা কাপড় গোছানো হয়ে গেছে, চুলটা একটু গুটিয়ে নিই। রান্না করতে করতে চুল মেলা থাকলে বিরক্ত লাগে। চলো, এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে একটু ফের একটু সাজুগুজি করে নিই, একটু টিপটা পরি। টিপ করছি। তো চলো, আর এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে আর বাচ্চাগুলো খেলছে, আর আমি এদিকে বাসন মাজছিলাম। বাসনগুলো সব মাজা গেছে। ফাইনালি তোমাদের দাদাভাই এসেছে কটার সময়, 3টের সময় মনে হয়। তারপরে এসেও বাথরুমে গেছিলাম, আমি বাইরেটা একটু গল্প করছিলাম। আর তো ও ঠাকুরকে সেবা দিচ্ছে আর বাচ্চাটা দাঁড়িয়ে দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, তোমাদের দাদাভাই ঠাকুরকে সেবা দিচ্ছে। এই যে চলো, তারপর খাওয়া দাওয়া করবো এবার। এই যে খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ 3টে মনে হয় 3:30 মতো বাজে। এই যে আজকে রান্না করেছি ডিমের ঝাল, আলু ভাজা আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ডাঁটা দিয়ে ঝোল আর ভাত, আর কিছু না। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর যারা যারা খাবে তো জলদি জলদি চলে আসো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো, আমার পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকে একটু ভালোবাসা দিও বন্ধুরা, তোমাদের ভালোবাসার দরকার। তো যারা যারা বড় বড় ইউটিউবার তোমাদের জন্যই এত বড় হয়েছে, তোমাদের ভালোবাসা পেয়েই এত বড় জায়গায় যেতে পেরেছে। তো তোমাদেরকে বলবো আমাকে একটু ভালোবাসা দিও বন্ধুরা। এত কষ্ট করে ভিডিও বানাই, তার ফলটাতে যদি একটু পাওয়া যায় তো খুব ভালো হতো। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা ওয়েট করো, ভালোবাসা দিও একটু। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই। আর যারা যারা খালি চলে আসো, তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই। আবার নেক্সট দিন তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তো এই যে সব গুছিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে, এবার খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।